একজন বলছেন মসজিদে রাজনীতি করা যায় না। আচ্ছা মাননীয় স্পিকার, ইসলামী রাষ্ট্র যখন মদিনাই হলো, রাজধানীটা কোথায় ছিল? মসজিদে নববী ছিল রাজধানী। মসজিদে নববী যদি রাজধানী হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম পরিচালনা করা উচিত কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালানোর জন্য। জনগণের হাতে কাজ দিন। জনগণ কাজ চাই না, কাজ চাই। এই জাতিকে দারিদ্রতা থেকে মুক্ত করতে চায়। যদি আমরা কাউকে দান করি, কাউকে যদি আমরা কোনো প্রণোদনা দিই, কিছুদিনের জন্য তার উপকার হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার তার সে ভিক্ষার হাতি থাকবে। একজন বলছেন মসজিদে রাজনীতি করা যায় না। আচ্ছা মাননীয় স্পিকার, ইসলামী রাষ্ট্র যখন মদিনাই হলো, রাজধানীটা কোথায় ছিল? মসজিদে নববী ছিল রাজধানী। মসজিদে নববী যদি রাজধানী হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম পরিচালনা করা উচিত কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালানোর জন্য। এটাই হবে আমাদের আদর্শ। বাজেট ভালো না লাগে মাননীয় স্পিকার, হ্যাঁ ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, উনি একটা সুন্দর উপহার দিবেন। লন্ডনে থেকে চিন্তা করেছেন প্রাইমারি স্কুলের ছোট ছোট সোনামণিদের তাদের গায়ে পোশাক থাকবে, জুতা থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তার মধ্যে কি সেগুলো অন্তর্ভুক্ত আছে? যদি থাকে তাহলে উনাকে ধন্যবাদ, আর যদি না থাকে তাহলে উনাকে যোগ করে নিতে বলবো। উই ওয়ান্ট জাস্টিস, জুলাইয়ের চেতনা যদি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে থাকে, তাহলে সমতা, সব জায়গায় সমতা মানে বাস্তবায়ন করতে হবে। আমি দাবি করছি মাদ্রাসার ছাত্রদেরও যাতে পায়ে জুতা থাকে, তাদের শরীরে জামা থাকে, তাদেরকে দেখতে ভালো লাগবে। মাননীয় স্পিকার, আমি বেশি কথা বলতে যাচ্ছি না, শিক্ষকদের ব্যাপারে বলতে চাই। মাননীয় স্পিকার, শিক্ষক তো সম্মান করার জিনিস। আমাদের শিক্ষক যারা ছিলেন, আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং অনেক তাদেরকে সম্মান করেছি। তাদের কাছে লেখাপড়া শিখেছি বলেই তো আজকে কথা বলার আমাদের যোগ্যতা অর্জন হয়েছে। আমার শিক্ষক যদি আমার কাছে মূল্যবান মনে হয়ে থাকে, সম্মানিত মনে হয়ে থাকে, আজকে প্রেস ক্লাবে যেখানে সেখানে তার অধিকার আদায়ের জন্য যখন তারা আন্দোলন করে, অবস্থান করে, তখন তাদের প্রতি কি আমাদের দায়ী দায়িত্ব নাই? মাননীয় স্পিকার, অবশ্যই তাদের দায়িত্ব আমাদের আছে। আমরা মনে করি 3টা কিস্তিতে হলেও তাদের দাবি মেনে নেওয়া উচিত। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, যেসব প্রতিষ্ঠান সব কন্ডিশন ফুলফিল করতে পারবে, এই বাজেট বাস্তবায়ন শুরু হতেই সে সবগুলার এমপিও দিয়ে দেওয়া দরকার। দ্বিতীয় পর্যায়ে যেসব প্রতিষ্ঠানের কিছু ঘাটতি আছে, শর্ত সময় দিয়ে বলে দেওয়া হবে যে এতদিনের মধ্যে আপনারা যদি চুক্তি শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনাদেরও এমপিও চালু করা হবে। আর তৃতীয় পর্যায়ে কিছু আছে যেগুলা তালিকায় আছে, বাস্তবে কিছু নাই, সেগুলাকে যাচাই বাছাই করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। 3 কিস্তিতে যদি এমপিও ভুক্ত করা যায়, বাংলাদেশের সকল শিক্ষক তারা খুশি হবে, বাংলাদেশের শিক্ষার মান ফিরে আসবে, বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, শ্রমিকদের ব্যাপারে বলতে চাই, শ্রমিকদের চুক্তি আছে, বাস্তবায়ন নাই। মিনিমাম একটা তাদের বেতনের কাঠামো আছে, কিন্তু কোনোদিন এটা বাস্তবায়িত হলো না। শ্রমিকের ঘাম শুকার আগে তার মজুরি দিয়ে দিতে হবে। আজ পর্যন্ত ঘাম শুকিয়ে কোথায় চলে গেছে, তাদের বেতন এখনো পরিশোধ হচ্ছে না। মাননীয় স্পিকার, অতএব শ্রমিকদের প্রতি যত্ন নিতে হবে। শ্রমিকদের কাজের বিনিময়ে কিন্তু সভ্যতা গড়ে উঠেছে। আমরা চলাফেরা করি, যদি শ্রমিক কাজ না করতো সংসদে আসতেই আমরা পারতাম না। অতএব শ্রমিকদের অধিকারের ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। মাননীয় স্পিকার, কৃষি কার্ড, অনেক কার্ড, আমি হামলি সাজেস্ট করব, আমি অনুরোধ করব, জনগণের হাতে কাজ দিন। জনগণ কাজ চাই না, কাজ চাই। এই জাতিকে দারিদ্রতা থেকে মুক্ত করতে চায়। যদি আমরা কাউকে দান করি, কাউকে যদি আমরা কোনো প্রণোদনা দিই, কিছুদিনের জন্য তার উপকার হবে। এটা যখন শেষ হয়ে যাবে
তখন আবার তার সে ভিক্ষার হাতি থাকবে। কিন্তু যদি কাজ দিই তাহলে কিন্তু এই জাতি গড়ে উঠবে। মনে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়াল কিনে সেখানে নিজ হাতে তার দণ্ডটা লাগিয়ে ডাঁটাটা লাগিয়ে কাজ করতে দেওয়ার ব্যাপারে তাকে উৎসাহিত করেছিল, এবং সেই সাহাবী তিনি ধনীতে পরিণত হয়েছিলেন। আজকে আমাদের জনগণকে কাজ দিতে হবে। কাজ যদি দিতে পারি, বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের লোকেরা কাজ করার ব্যাপারে প্রস্তুত আছে, কিন্তু দুর্ভাগ্য সেই পরিবেশ আমরা দিতে পারিনি। মাননীয় স্পিকার, আর এখন যদি কথা বলতে হয় তাহলে তো মহিলার ব্যাপারে, তারপরে মহিলা শ্রম যারা করে তাদের অধিকার এখনো পুরাপুরি প্রতিষ্ঠা হয় নাই। এলাকার কথা বলার চাইতে এইভাবে বললেই ভালো হবে। মাননীয় স্পিকার, এক কান্না কিন্তু সবারই কান্নাতে পরিণত। আচ্ছা, অ্যাম্বুলেন্স চাই নাই, হাসপাতাল চাই নাই, এমন কোন এমপি আছে এখানে? মন্ত্রীরাও তাদের এলাকার কথা বলেন, আর আমরা তো মন্ত্রী না, আমাদেরকে বলতেই হবে। এই জন্য জাতীয়ভাবে সিদ্ধান্ত হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার যদি অবস্থা, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণ করা হয়ে যায় তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। আর হাসপাতালে অবশ্যই সেখানে অ্যাম্বুলেন্স থাকবে, ড্রাইভার থাকবে, জিনিসপত্র ওষুধপত্র থাকবে, সবকিছু লজিস্টিক সাপোর্ট থাকবে। তাহলে তো আর আপনাদেরকে এত চিল্লাচিল্লি করতে হয় না, এত কথা বলতে হয় না মাননীয় স্পিকার। সেজন্য সকল এমপিদের সম্মান রক্ষার্থে আসুন আমার এলাকা সহ সকল এলাকায় সমানভাবে গঠনমূলক উন্নয়নের কাজ যাতে হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার, আপনি এ ব্যাপারে সহযোগিতা করবেন। আপনি সবারই কথা শুনেন, আমাদের কথাও শুনেন, ওনাদের কথাও শুনেন, আপনি শুনতেই থাকবেন। তবে কাজটা করতে হবে। সরকারি দলকে, মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের তৌফিক